ছোট্ট একটি 8 মাসের বাচ্চা নিয়ে মা গিয়েছে শপিং মলে শপিং করার জন্য। তখন সেই ছোট্ট বাচ্চাটি কোলের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়, মার শপিং করা হয় না। তখনও সেই ছোট্ট বাচ্চাটি বারবার নড়াচড়া করছিল আর মাকে জানান দেওয়ার চেষ্টা করছে, মা আমার ক্ষুধা লেগেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার গরম লাগছে। তবে মা শপিং করতে ব্যস্ত, যার কারণে সেই ছোট্ট বাচ্চাটির নড়াচড়া তিনি উপলব্ধি করতে পারেনি। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর শপিং করা শেষ হয়। এরপর মা বাসায় ফিরে আসে। আসার পর ছোট্ট বাচ্চাটাকে বিছানার মধ্যে শুয়ে মা যায় অন্য রুমে সেই কাপড়গুলো ট্রায়াল দিতে। সকল কাপড় চোপড় পরা শেষ হওয়ার পর কিছু ছবি তোলে বান্ধবীদেরকে পাঠানো শুরু করে, তার মার বাড়ি পাঠানো শুরু করে, দেখো কত সুন্দর জামা কিনেছে এ বাড়িতে। সবকিছু শেষ করে যখন সেই ছোট্ট বাচ্চাটার কাছে গেল দুধ খাওয়ানোর জন্য, তখন বাচ্চাটা নড়াচড়া করছিল না। মা ভেবে নিয়েছিল বাচ্চাটা হয়তোবা ঘুমিয়ে গিয়েছে। তবে এই ঘুমই যে তার জীবনের শেষ ঘুম ছিল এটা মা চিন্তাও করতে পারেনি। শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখলো শরীরটা শীতল হয়ে আছে। আরো 2-3 ঘন্টা আগে এই ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে মা বুঝতেই পারে এই রমজান মাসে শপিং মলের মধ্যে কি পরিমাণ হট্টগোল লেগে থাকে আপনারা সবাই জানেন। মেলায় যেভাবে মানুষ গেলে ঠেলাঠেলি লেগে যায়, সেরকম এখন শপিং মলের মধ্যে শপিং করতে গেলে মানুষের ঠেলাঠেলি লেগে যায়। একটু দাঁড়ানোর জায়গাটুকু মিলে না। সেইখানে এরকম একটি ছোট্ট বাচ্চা বুকের মধ্যে বেঁধে তারপর মা গিয়েছে শপিং করতে। সেই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট পেয়ে সেই গরমের মধ্যে সিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তবে মা সেই ছোট্ট বাচ্চাটার অনুভূতিটা বুঝতেই পারল। আরে কথায় আছে মা সন্তানের কষ্ট বুঝতে পারে, চোখে মুখে চেলেই নাকি সন্তানের সকল দুঃখগুলো মা বুঝতে পারে। তবে এইটা কেমন মা যে মাটা কিচ্ছু বুঝতে পারলো না। এই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুনিয়া থেকে চলে যায়। আরে আপনি চাইলেই শপিং বারবার করতে পারতেন, আপনি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে শপিং করতে পারতেন। তবে আপনি চাইলেই কি সেই ছোট্ট বাচ্চাটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন? কোনোদিন পারবেন না। তাহলে কেন এরকম একটি কাজ করলেন শপিং মলের মধ্যে গিয়ে? আপনার তো উচিত ছিল একটু পরপর বাচ্চাটার দিকে তাকানো, এবং আপনার এটাও উচিত ছিল এরকম 8 মাসের একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে শপিং মলের মধ্যে না যাওয়া। আপনার বাচ্চার প্রাণের চাইতে আপনার শপিং করাটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আপনি কেমন মা? আজকে পৃথিবীর সকল মানুষরা আপনার উপরে জুতা নিক্ষেপ করলেও আমি মনে করি না এটার সাজা হবে। মহান আল্লাহ তাআলা এটার সাজা কঠিন থেকে কঠিনতর করে। এখনকার অসংখ্য মায়েরা টিকটকে ভিডিও করতে আসক্ত। তার যে একটি সন্তান রয়েছে সেদিকে তার কোনো চিন্তাই নেই। তিনি প্রতিদিন টিকটকে ভিডিও করতে করতে সন্তানের দুপুরের খাবার রাতে গিয়ে খাওয়ায়। ওর বাক শক্তি হওয়ার আগে ওর মা বিকৃত হয়ে যায়। যখন সে টিকটকের ভিডিও দেখে পরপুরুষরা তাকে মেসেজ করা শুরু করে, তখন সে মেসেজে আকৃষ্ট হয়ে হয়তোবা ছোট্ট বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় দেয়। আদারওয়াইজ ছোট্ট বাচ্চাকে রেখে, স্বামীকে রেখে অন্য একটি পুরুষের হাত ধরে সে মাটা চলে যায়। আরে সেই পরপুরুষ আপনাকে দীর্ঘদিন রাখার জন্য এখান থেকে পুটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় না। সে আপনাকে ভোগ করতে চায়। তার ভোগ করা শেষ হলে আপনাকে আগের জায়গায় আবারও ফিরিয়ে দিবে। তবে আপনি কি পারবেন আগের জায়গায় ফিরে আসতে? কি দোষ ছিল সেই 8 মাসের ছোট্ট বাচ্চাটার? ও তো আপনার সাথে শপিং করতে গিয়েছিল। তবে আপনি এমন শপিং করতে হুড়াহুড়ির মধ্যে ব্যস্ত ছিলেন যে বাচ্চার দিকে একবারও তাকান। আজকে সেই ছোট্ট মাসুম বাচ্চারা জান্নাতে বসে বারবার আপনার দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তুমি তোমার লানত বর্ষিত করো ওই মায়ের কোলে। আজকে সেই বাচ্চার কারণে আল্লাহ তাআলার লানত এসে আপনার উপরে পড়বে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মায়ের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, যাদের এরকম ছোট্ট বাচ্চা আছে তারা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে শপিং মলের মধ্যে যায়েন না। হয়তো এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে। ওই মাসুম বাচ্চাটার কোনো দোষ নাই, ও ঈদ করতে চায় না। ওর 8 মাসের বাচ্চার এত ফুর্তি লাগে না ঈদ করার জন্য। ফুর্তি যা লাগছে আপনার মনে, রং যা লাগছে আপনার মনে। ঈদ আপনি যা করেন, শপিং আপনি যা করেন, এই বাচ্চাটার জীবন এইভাবে ধ্বংস করেন। আমাদের বয়স মোটামুটি অত একটা বেশি হয় না, তারপরে মনে হচ্ছে ঈদের আনন্দ বলতে এখন আর কিচ্ছু নাই। এখন পরিবারের ভাতটা পড়ছে মাথার উপর। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের খুশির দিকে কখনো তাকাচ্ছি না। আর আপনার দামড়াদামড়ি হওয়ার পরও কিভাবে এই ঈদের আনন্দ আপনাদের মনের মধ্যে জাগে? একটি বাচ্চার প্রাণের বিনিময়ে। আর ধিক্কার যারা আমি সেই সকল মাগুলোকে। আবারও বলছি, মহান আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আদারওয়াইজ এদেরকে ধ্বংস করুক। এই যে সংসার ভাঙার পিছনে এখন একমাত্র দায়ী হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। যেই বউ সোশ্যাল মিডিয়ার মধ্যে আকৃষ্ট হয়েছে, ওই সংসারের মধ্যে শান্তি খুঁজে পাবেন না কখনো। কারণ স্বামীর কাজ হচ্ছে বাইরে থেকে অর্থ উপার্জন করে পরিবারের হাল ধরা, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে পরিবারটাকে সাজিয়ে গুজিয়ে রাখা। আর সেইখানে স্ত্রী সাজাতে ব্যস্ত তার সোশ্যাল মিডিয়া।